আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। আজকের পর্বে সয়া দিয়ে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ সয়া দিয়ে আমি ফিঙ্গার তৈরি করে দেখাবো। এই সয়া ফিঙ্গার যে কোনো আটা বা আলু দিয়ে তৈরি ফিঙ্গার থেকেও অনেক মজাদার। আর দেরি না করে চলে যাচ্ছি প্রস্তুত করে নেয়। সয়া ফিঙ্গার তৈরি করতে প্রথমে আমাদের সয়াগুলো সিদ্ধ করে নিতে হবে। আর এজন্য চুলোয় আমি একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। এ পর্যায়ে পানিতে আমি প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। এরপর পানিটা আরও ভালোভাবে ফুটিয়ে নিব। লবণটা ফুটানো পানিতে মিশে গেলে আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ সয়া দিয়ে দিব। এরপর সয়াটা একটি চামচের সাহায্যে নেড়ে নিতে হবে। দেখুন সয়াগুলো কেমন ফুলে যেতে শুরু করেছে। এভাবে সয়াগুলো আমি 5 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নেব। পাঁচ মিনিট পর ফিরে এলাম। সয়াগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবারে সয়াগুলো আমি একটি বাটিতে উঠিয়ে নেব। এরপর সয়াগুলো ঠান্ডা পানির সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে ঠান্ডা করে নেব। দেখুন এখানে আমি সয়াগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে সয়াগুলো এখানে আরেকটি বাটিতে ভালোভাবে চিপড়ে পানি জড়িয়ে তুলে নিব। এখানে আমি সয়াগুলো চিপড়ে পানি ভালোভাবে জড়িয়ে নিয়েছি। এবারে সয়াগুলো আমি পাটায় বেটে নিব। আপনারা ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। দেখুন এখানে সয়াগুলো আমি পাটায় এরকম করে বেটে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি 2টি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। এরপরে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এরপর দিয়ে দিব 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিব 1/4 চা চামচ খাবার সোডা। সবশেষে দিয়ে দিব 1/4 চা চামচ বেকিং পাউডার। এখন আমি এই সবগুলো উপকরণ হাত দিয়ে একসাথে মেখে একটি ডো তৈরি করে নিব। এক্ষেত্রে কোনো পানির প্রয়োজন হবে না। আমার উপকরণগুলো মেখে ডো তৈরি করা হয়ে গেছে। এবারে এই ডোটা একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এদিকে এখানে আরেকটি পাত্রে আমি 1/3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দায় এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা হয়ে গেছে। এই ব্যাটারটা আমাদের রেসিপির শেষ অংশে ব্যবহার করব। 10 মিনিট ডোটা ঢেকে রাখার পর আমি এখানে একটি পিঁড়ি নিয়ে নিয়েছি। এবারে ডোটা থেকে হাত দিয়ে সামান্য ডো নিয়ে সমান সাইজের এমন বল বানিয়ে নিব। দেখুন পুরো ডোটা থেকে এমন একই সাইজের কতগুলো বল তৈরি করে নিয়েছি। এবারে বলগুলো সব তুলে নেব। এরপর একটি বল পিঁড়িতে হাতের সাহায্যে এভাবে রোল করে সমান সাইজের ফিঙ্গার তৈরি করে নেব।
আমি আরো কিছু করে দেখাচ্ছি। দেখুন এখানে কয়েকটি ফিঙ্গার শেপ করা হয়ে গেছে। এভাবে আমি বাকি সবগুলো থেকেও সমান করে ফিঙ্গার শেপ করে নেব। দেখুন এখানে আমি সবগুলো বল থেকে একই সাইজের সবগুলো ফিঙ্গার শেপ করে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি একটি প্লেটে কিছু পরিমাণ সুজি নিয়েছি। এবারে ফিঙ্গারগুলো এই সুজি দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব। এভাবে সবগুলো ফিঙ্গারই আমি সুজি দিয়ে কোট করে নেব। দেখুন সব ফিঙ্গারগুলো কোট করা হয়ে গেছে। এবারে একটু আগে করে নেওয়া ময়দার ব্যাটারটা দিয়ে চুলোয় ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলোয় একটি প্যান বসিয়ে মিডিয়াম আঁচে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবারে একটু দেখে নিব তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেছে। ফিঙ্গারগুলি এখানে ময়দার ব্যাটারের উপর ডুবিয়ে নিব। এতে করে ফিঙ্গারগুলো মুচমুচে হয় এবং সুজির কোটটাও খুলে যায় না। এভাবে ডুবিয়ে তেলে দিয়ে দিব। ফিঙ্গারগুলো লো মিডিয়াম আঁচে ধৈর্য ধরে একদম লালচে করে ভেজে নিব। এই সয়া ফিঙ্গারগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলো তুলে নিব এবং একই উপায়ে বাকি সবগুলো ফিঙ্গার ভেজে নিব এবং পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল চমৎকার সয়া ফিঙ্গার। এখন আমি ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এই সয়া ফিঙ্গার সকাল ও বিকালের নাস্তায় যে কোনো সস দিয়ে আপনারা খেতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই। আপনারা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।